শক্ত করে ধরিয়া পরে নিয়ে আয়। এবারে বসো। বসো। কি ব্যাপার মা? কিসের জানি আওয়াজ হলো? কিসের আওয়াজ হলো? আরে বৌমা, 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 এই বৌমা, বৌমা। কি হয়েছে মা? ব্যাপারটা কি হলো? কি জানি কি হইল বৌমার। না, কিছু তো একটা হইছেই। যাই হোক, তুই এখন ঘুমা, কাল সকালে দেখমনি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই ঘুমা, কাল দেখমনি কি হয়।
কি যে তোমার বৌমার যে কি যে হলো মা, বুঝতে পারছি না। আজ 2 দিন ধরে ওর কোনো খবর নাই। কি যে করি। আমার মনে হয় কি ওরে ভূতেই ধরছে। তুই তো আমার কথা বিশ্বাস করিস না। একটা সুস্থ মানুষ কি এরকম থাকে, অসুস্থ হয়ে পড়ে থাকে? ওরে ভূতেই ধরছে। কি যে বলো না মা, এই ভুট্টুত এগুলো আছে? ধ্যাৎ, তুমি কি যে বলো আবার, এগুলো আমার বিশ্বাস হয় না। তারপরেও তুই বিশ্বাস করস আর না করস, বৌমারে ভূতেই ধরছে। একটা সুস্থ মানুষ কি এরকম বিছনা পড়ে থাকে ভূতে না ধরলে? ও বৌমা, আম্মা পানিটা খান, নেন পানি। বৌমা বসো। কি ব্যাপার আম্মা, আপনি ভয় পাইছেন? আরে না, ভয় পামো কে? তুমিও ভয় পাইছো? ভয় পাবো মানে? তোমাকে কিসের ভয় পাবো? ভয় তো একটু পাইছি। তুমি কত 2 দিন যাবত অজ্ঞান ছিলা, তোমারে ভূতে ধরছিল। কি বলেন আম্মা, আপনি কি সত্যি ভয় পাইছিলেন? হ, একটু পাইছি। মা কি যে বলো না, এই ভুট্টুত বলতে কিছু আছে, আবারও তুমি ভূতের কথা বললে। এই ভুট্টুত বুঝছো, তোমরা ভয় পাইলে আমি এসব ভয় পাই না। কি বলছিস তুই? ভূত কিছু নাই, ভূত অবশ্যই আছে। কি যে বলো মা, তোমরা যত সব ভূত পেতনি। আমার নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজ পড়তে গেলাম। আরে এই কোথায় যাচ্ছ তুমি? কি করছো? হ্যাঁ, কোথায় যাচ্ছ? কি করছো তুমি? আরে কি করছো তুমি? কি হয়েছে তোমার? আরে কথা বলো না কেন? মা, মা, এই কি হয়েছে? কি হয়েছে? মা দেখো তো কিরকম করছে। বৌমা এমন করছে কেন? কি হয়েছে বৌমা? বৌমা, তোমার কি হয়েছে? এই আরে কি হয়েছে তোমার? এই কি হয়েছে তোমার? মা কি হয়েছে তোমার বউয়ের, বলো দেখি। বৌমার মনে হয় ভূতে ধরছে। কি যে বলো মা, এই ভুট্টোতে এগুলা কিচ্ছু না মা, আন্দাজে খালি তুমি যে বলো। আরে তোর কথা হইব নাকি? ভূত নাই মানে ভূতেই ধরছে বৌরি। কি কয়, সত্যি ভূতে ধরেছে? তাই না? শুন দেখি এর কালকের মধ্যে কি করা যায়। একটা ব্যবস্থা তো করতেই হইব, আর তো ব্যবস্থা করতেই হইব। যাই, আমি কালকে দেখুননি কি করা যায়, তাহলে আমি যাই হই। জয় কালে ভয় নাই, মরণকালে ওষুধ নাই। জয় জয় মা কালী।
আমাকে আমাকে দর্শন দে মা। পিচাসিনী জয় হো। পিচাসিনী জয় হো মা। পিচাসিনী জয় হো। ভূতে ধরছে আর আমার ছেলেটা বিশ্বাসই করে না। যাই হোক আমি চাঁদ ফুকিরে ফোন দিই। উত্তরে যা, দক্ষিণে যা, পশ্চিমে যা, পূর্ব যাইস না, পূর্ব থাক। এই চাঁদুরে বন্ধুর কেডা? হ্যালো, জয় হো। হ্যালো চাঁদ ফকির। কে তুই? আমি চান্দু কবিরাজ। তুই কে? আমার বৌমারে ভূতে ধরছে, আপনি তাড়াতাড়ি করে কালকে এসে পড়েন। আমার বৌমার ভূত ছাড়াতে হইব। টাকা পয়সার কোনো চিন্তা করেন না, টাকা পয়সা যা লাগিয়ে দেবো। তোর বাড়ি কোথায়? ঠিকানা দে আমাকে। আমি এই ঠিকানা মতন আমি যে পৌঁছাবো, তোর আশা লাগবো না। তুই আমাকে ঠিকানা বল, আমি চোখ বুঝা তোর বাড়ির সামনে যাব। আমি ঠিকানা মোবাইল বাজার নেমে জমিদার বাড়ি জিজ্ঞেস করলেই হবে। কালকে আমি পৌঁছে যাব, তুই কোনো চিন্তা করিস না। তুই নিটেনশন থাক, আমি আসবো। কারে ফোন দিছি এখনো পর্যন্ত আসলো না? কার কথা বলতেছো না? দেখছি তারপর আসলো। কার কথা বলতেছো? ওই সে যে চাঁদ ফকির। যে ফকির টকির না? তুমি বিশ্বাস করো বুঝে ধরছে, হ্যাঁ? এইসব বুট্টুতে বের আছে। ওই যে সে- এই, এটা কি জমিদার বাড়ি? চান্দু ফকির আইসা পড়ছে। কি সমস্যা? আমারে বন্দিনী কেন তোরা? বাবা আসছেন, আপনি আমার বউরারে বাঁচান বাবা। দেখিস নাই আমি আসছি, তুই চিন্তা করিস না। গন্ধ পাচ্ছি, অনেক কিছুর গন্ধ পাচ্ছি। এটা কি তোর ছেলের বউ? হ বাবা এটা আমার ছেলের বউ। ডাক্তারের ওষুধ খাওয়াই ঘুম পাড়িয়ে রাখছি। ওষুধ খাওয়াইছো আবার? আচ্ছা, এখন পরে উঠানোর পরে আমার জন্য জায়গা কর, বড় কইরা আমি বসবো। ঠিক আছে? পরে উঠা এখন, যা। জয় কালী। কি বলছিস শোনস নাই? তোর বউকে নিয়ে একা নাস। সব করে দে।
করে রাখবো। তোর বাড়ির ভূত এই জুতার চামড়ে সব পুরো হয়ে যাবো। পাগলামি আমার লাগে করবি না। আমি চান্দু নবী, ঠান্ডা মাথায় এখানে বস, দেখতে আসি ভূত সরাইতে আসি আমি। আমার সরকারি খোদা, ওর নাম এখন তাকে বলি দিব। এই আর পাও ধর আর হাত ধর, বুঝতে পারছস? কি করছো বোমা? কি করছো? সব কিছু খাই, কোথাও কোনো কোনো কিছু কি একটা গাছ কবে ডালি ধরবে। মোশাররফ ভাই, কি ব্যাপার ভাবি? কিরে মা, তোর এই অবস্থা কেন? ভাবি ওর কি হয়েছে? আমার মেয়ের কি হয়েছে? ভাই আগে ঘরে চলেন, তারপরে সব কথা ঘরে যেয়ে বলি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আয় না, আয় চালু করে হাত কর। বাবা, তুমি বলছো বাবা, তুমি বলছো কি হলো আমার? মা কথা বল মা, মা কথা বল মা, কি হয়েছে মা? কথা বল মা, একটু কথা বল। আচ্ছা ভাবি বলুন তো, ব্যাপারটা কি হলো, কি হয়েছে? ভাই, স্বপ্না শুধু আমার ছেলের বউ সেটা না, ও কিন্তু আমার মেয়ের মতো। ভাইয়ের মেয়ে মানে নিজেরই মেয়ে। এখন কথা হলো কি যে আমাদের আর কি এটা বিশ্বাস যে ওর মনে হয় ভূতে ধরছে। একদিন কি হয়েছে, রাত করে ওই পাওয়া যাচ্ছিল না, ঘরে নাই। তো আমরা একটা শব্দ পাইলাম, শব্দ পাওয়ার পর ঘর থেকে বের হয়েছি, দেখি বারান্দায় পড়ে আছে। বারান্দায় পড়ে আছে, এখন কি করব? যাই হোক, আমি ওঝা ডাকলাম। ওঝা আসলো, ঝাড়ফুঁক করলো, কিন্তু সে কিছুই করতে পারলো না। ওর অবস্থা এমন ছিল, ভয়ঙ্কর অবস্থা। ওর অবস্থা দেখে ওঝা নিজেই পালাইছে। এখন কি করব বলেন? এখন যাই হোক, ওরে নিয়ে আমি আমার ছেলে খুবই বিপদের মধ্যে পড়ে গেছে। তো কিছুই করতে পারতেছিলাম না, তার জন্যই আপনাদের এখানে আসা। এখন দেখেন, দুই ভাই বোন মিলে কিছু একটা করা যায় কিনা। ওরা তো সুস্থ করতে হবে, এভাবে রাখলে তো হবে না, আমাদের জন্য বিপদ। এখন দেখেন কিভাবে কি করা যায় ভাই। এখন আপনি আমরা দুজন মিলে হবে ঠিক করি। তো সবই তো শুনলাম, তুমি কি বলো বাবা? আমি কি বলবো আসলে বাবা, এই, আপনার যেটা ভালো মনে করেন, আমি তো এসব বুঝি না, আপনার যেটা ভালো মনে করেন। তাহলে আমার মনে হয় জিনিসটা একটু জটিল বা একটু কঠিন, তাহলে আমি একটু আমাদের মসজিদে ইমাম সাহেবের সাথে কথা বলে দেখি তার সাথে কি বলা যায়, কি করা যায়। ঠিক আছে। হ্যাঁ, একটু আপনি কোনো ভাববেন না, কোনো চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়।
বাবা তো শ্বশুর তো গেল বউয়ের কাছে, দেখি কি একটা ব্যবস্থা হবে কোনটা, কিছু একটা হবে। ভাবি 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 এখন কি অবস্থা? ধরুন আপনার ভাবি, আপনি ধরুন, এই যে আমাদের এখানে মুফতি আমিনুল হক সাহেবের কাছ থেকে নিয়ে আসলাম, এটা ওর গলায় পরিয়ে দেবেন এবং এই পানিগুলো দিয়ে সমস্ত ঘরটা ছিটে ই করে দেবেন। বাবা আপনি পড়িয়ে দেন। হ্যাঁ, আপনি পড়িয়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি তো মা। আল্লাহু আকবার। ল। মা, মা একটু কথা বল মা। এই লো পানি, পানি। লো মা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমির রহিম। চলবে। ভাবি, এই পানি রেখে দিলাম, কিছুক্ষণ পরে আবার দিয়ে দেবেন, বাড়ির চতুর্দিকে ছিটিয়ে দিবেন এবং আল্লাহর নাম নিয়ে চলতে থাকেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। মুফতি আমিনুল হক সাহেবের পান করা সালিশ কোনো বাবা আমার মনে হয় ও এখন ঘুমাক। আমরা বাহিরে যাই, হ্যাঁ, একা একা ঘুমাক। একটু একা থাক। চলেন ভাবি। তো বাবা, চিন্তা কিছু করো না, চিন্তার কোনো কারণ নেই। কারণ হচ্ছে গিয়ে যে মাওলানা সাহেবের থেকে চাবি যেমন পানি পড়া এনে দিয়েছি, কোনো সমস্যা নেই, এখন উপরে আল্লাহ চাহে তো ভালো হয়ে যাবে। ঠিক আছে? আর একটা কথা, তুমি অনেক দিন পরে আসছো, আসার পরে এখন একটু গ্রামটা ঘুরে ঘুরে দেখো, হ্যাঁ, ঘুরে ফিরে দেখো বাড়িতে নিয়ে, আর এই থাকে আমি তোমাদের জন্য ভালো খোঁজ নেবো। ঠিক আছে? তো করে নান্টু, নান্টু কোথায় গেলি? এই মরাটা কোথায় গিয়ে পড়ে থাকে, আমার একটু বড় ঝামেলা। খালো ডাকতেছেন? তুই কি কানে শুনিস না? ও খালো, আমার বউ হলে ওই কবিরাজের দ্বারা গেছিলাম, বুঝছেন, বউ অসুস্থ তো। আরে বেটা, তুই কই থাকো? দেখতেছ যে আমার মেয়েটা আসছে, মেয়েটার শাশুড়ি আসছে, তার স্বামী আসছে, এরপরে তোকে খুঁজে পাচ্ছি না। কি যে অবস্থা, কোথায় থাকিস, কি করিস, কিছুই বুঝি না। আমার সময়ের মতো আমি তোকে পাই না। ও দুলাভাই আইছে, আহা, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, বাজার করতে হবে তো। আচ্ছা খালু দিলে এখনই বাজার করবো, মানে সমস্যা নাই। এ খালু চলেন, বাজারে ব্যাগ আমি লইতে আসি, খালু ব্যাগ লইতে আসি, আমি আসি। দুলাভাই বসেন, আমি না, 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 নিয়ে আসছি। আসেন। শোন, পাশে আমার এক বান্ধবী বিয়ে দিয়েছে, তোরে অনেক দেখতে চাইছে, তোর শুভ হয়, চল ওই বাড়িতে নিয়ে তোরে ঘুরে নিয়ে আসি আর দেখাই নিয়ে আসি। সপ্তাহ যে একা ও তো ঘুমে আছে, সমস্যা নেই, ঘুমে থাক, আমি যাবো আর শুধু তোর একটু দেখবি, হ্যাঁ সাথে নিয়ে আসতে। আচ্ছা চলো। কি রে মা, কি করতেছ? এই তো বাবা চলে আসছে। তুই হা করে কি দেখতেছ? বাজারে ব্যাগটা রেখে চালু করে গিয়ে বড় বড় মাছগুলো ধরে নিয়ে আয়, যা। আচ্ছা খালু ঠিক আছে, আমি বাজারে ব্যাগ তুইয়া বড় বড় মাছ হ্যাঁ, তাই কর, তাই কর। আচ্ছা। হ্যাঁ, কি রে মা, এখন কেমন লাগতেছে? কেমন লাগতেছে মানে? আমি বড় অসুস্থ হলাম কোন সময়? অভিনয় তো বাবা তুমি ভালোই করছো। একটু আস্তে কর, জামাই বাবানি করে না। আরে তোমার জামাই কেউই তো করে নাই, তোমার জামাই ওই যে আর 1 ঘন্টা আগে গেছে গা, বাড়ি খালি। ও, বাইরে গেছে। হ্যাঁ ঠিক আছে, তো খুব ভালো করছিস মা, দেখতে হবে না, তুইও তো অভিনয় কম করিসনি, ভালো অভিনয় করেছিস। দেখতে হবে না মেয়েটা কার,
তা আমি তো যা করতেছি সব তো তোর জন্যই করতেছি, বুঝিস নাই? আমার বাবা আমার বড় সৎ ভাই বড় ভাইকে জমিদারি দিছে, এই দুঃখ আমার ভিতরে লেলিহান আগুন হয়ে জ্বলতাছে। আমি শুধু খালি গেল ফাঁকের উপরে রয়েছি, কোন সময় সুযোগ পামু, কিভাবে ওদেরকে ধরবো, আমার সেই আগুন আমার ভিতরে ধাউ ধাউ করে জ্বলতাছে। তাই তো আমি ভৈরব তান্ত্রিককে দিয়া ওদেরকে তোদের এইখানে আনাইছি। এখন ওদেরকে আমি শেষ করে দিব। শেষ করে দিবা মানে বাবা? ভৈরব তান্ত্রিকটা আবার কি? তুই ভৈরব তান্ত্রিককে চিনিস না? ওই যে আল হাসানি আল পেসলাগানি, সারা জগতের জোড়া লাগানো সেই বিখ্যাত ভৈরব তান্ত্রিক। ভৈরব তান্ত্রিক দিয়েই তো তোরে কালো জাদু করেই তো তোরে বিয়ে দিছি। আমি মির্জাপুরের মতো ভালো মানুষ সাজ্জা শুয়ে ঢুকছি, হান হইয়া বাইরেছি। এখন বলবো এর খেলা। এই সমস্ত সম্পত্তির মালিক হমু আমি, আর তুই বুঝস না কে আমি আর কয়দিন থাকবো, এরপর তো সম্পূর্ণ মালিক হবি তুই। তুই হবি এই এলাকার রানী, আমার মেয়ে হবে রানী, আর সারা বিশ্ব জগৎ দেখবে, তখন আমার মন পাবে শান্তি। এর আগে শান্তি নাই। সত্যি কইতেছো বাবা? সব সম্পত্তি মানে সব আমি দেখলাম। ওই আস্তে ক, খেয়ালেরও কান আছে। আজকে রাত্রে জামু আমরা, এই যে আমি ঘুমের ওষুধ এনে রাখছি, ওই ঘুমের ওষুধ অবক বাপ ই মা বেটারে দুধের সাথে মিশিয়ে খাওয়াই দিবি। এরপর আমরা দুইজনে ভৈরব তান্ত্রিকের কাছে যাবো, আর আবার রাত্রে খাওয়া যায় না। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে। খেয়াল যেতে হবে। ছোট ভাইয়া, ভাবি কইতে গেছিলেন আপনারা? ও আমি একটু গেছিলাম আমার ওই যে পাশে আমার বান্ধবীর বিয়ে হয়েছে, তো ওরে শুধু দেখতে চাই, এই জন্য ওরে দেখাই নিয়ে আসলাম। আর বৌমা তুমি কখন উঠলা? মা একটু ভাল লাগতেছিল না এতক্ষণ ঘরে, তাই একটু বাইরে এসে আগের থেকে একটু ভাল লাগতেছে। ভাবি আপনি এরা জানো ওর শরীরটা বেশি একটা ভালো না, চার করে আগে গোসল সাইরে আসেন। বাবাজি যাও, তুমি ঘর থেকে কাপড় পাল্টাই গোসল গোসল করে খাওয়া দাওয়া করে পরে কথা বলা যাবে। গোসলটা আমারও করার দরকার। হ্যাঁ তো চলে। আচ্ছা। তুমি কি এখানে বসে থাকবা? ওর তো শরীর খুবই খারাপ, আমি রোদের ভিতরে একটু বসাইছি, একটু হাওয়া বাতাস লাগুক, যার কারণে আচ্ছা দেখ- আচ্ছা, দেখলে তাহলে তো আমরা ভালোই মনে- যাই। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ যান ভাবি। রহমান বাড়িতে আসাতে খুব ভালো হয়েছে। হুজুরের কাছ থেকে তাবিজ আনার পরে তোর বউ দেখ কি সুন্দর সুস্থ হয়েছে। তুই তো বিশ্বাস করছিলি না, বৌমার যে ভূতে ধরছিল তুই তো বিশ্বাস করছিলি না। দেখ তোর চাচা কত ভালো, সে দৌড়ে দৌড়ে কিভাবে হুজুরের কাছ থেকে তাবিজ এনে তোর বউরে সুস্থ করে দিছে। হ্যাঁ, তুমি ঠিক বলছো মা। তোমার কথা সত্য হতে পারে যে তোমার তোমার বৌমাকে ভূতে ধরছে। ও এক হিসাবে চাচা কিন্তু আসলে খুব কষ্ট করছে। চাচা আসলে ভালো মানুষ। কি ব্যাপার, কোথায় গেছিলা তোমরা? মানে গেছিলাম। বাবা ঘটনা হইলো যে অনেকদিন পর আইলো মাইয়াটা, আমার বন্ধু বান্ধবরা সবাই একটু দেখতে চাইলো আমার মাইয়াটারে, তো দেখতে চাইলো এর লেগে লয়ে গেছি। আচ্ছা ভাবি তো অনেক ই করেছেন, অনেক আসেন, আগে খাওয়া দাওয়া করি, এরপরে কথাবার্তা বলা যাবে না, চলেন খাওয়া দাওয়া লেগে সবার ইচ্ছা ই লাগতেছে, চলেন।